তখন দেখে শান্তি মায়ের কোলে বসে গান গাইছে, হরিচাঁদ ঠাকুর গান, অশ্বিনীর গান শ্রবণ করছে, আর হরিপ্রেমের বিরহ অশ্রু আমার ঠাকুর মুছিয়ে দিচ্ছে। অশ্বিনী বলছে, ও ঠাকুর জানো, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না জানো করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে সান্ত্বনা। দুঃখ যেন করিতে পারি জয়, হে চির দুঃখ, হে হরি দুঃখ দাও, দুঃখ নাই, আমি যেন দুঃখের সাগর পাড়ি দিয়ে একবার যেন তোমায় দেখতে পারি, আমার আর কিছু চাওয়ার নাই। আমাকে দুঃখ দাও, তাতে আমার দুঃখ নাই, আমাকে কাঁদাও, তাতে আমার দুঃখ নাই। আমি কাঁদিতে এসেছি, তোমাকে কাঁদাতে আসি নাই। আমি তোমাকে ভালোবাসিতে এসেছি, তোমাকে দুঃখ দিতে আসি নাই। তোমার যত দুঃখ আছে আমাকে দাও, আমি যেন দুঃখকে জয় করতে পারি। এইভাবে কাঁদতে কাঁদতে ফুলের বাগানে একনিষ্ঠ হয়ে তাকিয়ে রয়েছে। এদিকে গুরুচাঁদ ঠাকুর গোপাল সাধুকে ডাক দিয়ে, বিচরণ পাগলকে ডাক দিয়ে বলছে, একটা বরণ কুলা নাও। বলছে, ও গোপাল, ও বিপিন, যা দেখ আমার অশ্বিনী, ধরে বসো, তুমি হাতে ধরে বসো, তুমি রাখো, একজন মায়ের ধরে বসো কুলাটা। বলছে, ও গোপাল, যা অশ্বিনীকে নিয়ে আয়, আর আসার সময় কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসবি। কারণ গুরুচাঁদ ঠাকুরের ওই শান্তি হরি যুগল রূপটা লেগে রয়েছে। আজকে অশ্বিনীর করুণায় আমি আমার মা বাবাকে দেখতে পেরেছি। একবার অশ্বিনীকে নিয়ে আয়, আর কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসবি, আমি একটু ওর চরণ দুখানা পূজা করব। এই বলে বিচরণ পাগল গোপাল সাধু গিয়ে ডাকছে, ও দাদা অশ্বিনী, অশ্বিনী। যখন ধাক্কা দিয়েছে তখন জ্ঞান ফিরেছে। বলে, কি ব্যাপার? বলে, তোমাকে বাবা গুরুচাঁদ ডাকছে। এই বলে গোপাল সাধু অশ্বিনীকে নিয়ে রওনা দিয়েছে। বিচরণ পাগল কিছু ভালো ভালো পুষ্প চয়ন করছে, আর ভুলদের বলছে, পুষ্প রে, আজ তোদের জীবন ধন্য হবে, ভক্ত অশ্বিনীর চরণ পূজা হবে। এই বলে ধামে এসে সকল গোসাই পাগল বসে আছে। সবাই বলেছে, সবাইকে গুরুচাঁদ ঠাকুর বলছে, আচ্ছা তোমরা আমার বাবার ভক্ত, আমার বাবার কাছে কত না কিছু তোমরা চেয়েছো। আমি দেখেছি কত ভক্ত কাঁদতে কাঁদতে ওরা কান্দিতে আসে, আমার বাবার আশীর্বাদ নিয়ে তারা হাসতে হাসতে বাড়ি চলে যায়। আজকে আমি তোমাদের কাছে কিছু চাইবে, দেবে? সকল ভক্ত দুহাত তুলে সমর্থন জানালো। বলো বাবা, বলো কি চাও? বলে, আমি জীবন চাই না, মরণ চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না, আজকে আমি তোমাদের একটু চরণ পূজা করব, আমি এই আজ্ঞা চাই, এই ভক্তি চাই। এই বলাতে সকল সভা নিস্তব্ধ। দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব যিনি, সে ভক্তের চরণ পূজা করবে, ভক্তের চরণ ধুলি মাথায় নেবে। সকল ভক্ত পিছনে সরে গেছে, না না না, এই নরকে যাবার কর্মটা আমি করতে পারবো না। কিন্তু অশ্বিনী গোসাই দাঁড়িয়ে দুই চোখের জলে ভাসছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী সবাই গেল, তুই তো গেলি না বাবা। অশ্বিনী বলছে, বাবা গুরুচাঁদ, যেদিন থেকে আমার এই জীবন যৌবন সকল তোমার ওই পদে অর্পণ করেছি, সেই দিন থেকে আমার এই দেহ তোমার, তোমার ইচ্ছা যা হয় তাই করো, আমার কোনো অভিমত নাই। জ্ঞানে অজ্ঞানে যদি আমার কোনো ধন দিতে বাকি থাকে, সে ধন তুমি আজকে নাও। আমার গুরুচাঁদ কৃপা করে আমার অশ্বিনী গোসাইয়ের চরণ পূজা করছে, ভক্ত ভগবানের মিলন হচ্ছে। ওই স্বর্গের দেবতাগণ এসে দেখে যাও, হরিচাঁদের লীলায় স্বয়ং ভগবান ভক্তের চরণ পূজা করছে। ভক্ত ভগবান প্রীতি প্রেমানন্দে অশ্বিনী
চোখের জলে ভাসছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে জড়িয়ে ধরে বলছে, অশ্বিনী, অশ্বিনী বাবা, একটা আশীর্বাদ আমাকে করে দে। আমার বাবা আবার যদি জগতের জন্য আসে, অতীত তরাতে, মানুষ তরাতে, আমার বাবাকে বলিস তো বাবা, আমাকে যেন গুরুচাঁদ করে না আনে জগতে, আমাকে যেন তোর মতন অশ্বিনী করে, ভক্ত করে যেন জগতে আনে। আমি যেন সদা সর্বদা হরি বলে নয়ন জলে ভেসে ভেসে ভক্তের এই চরণ ধুলায় যেন গড়াগড়ি করতে পারি। আমাকে এই আশীর্বাদ করে দে বাবা। আমার অশ্বিনী বললেন, হরি তোমায় করি আশীর্বাদ, এবার পুরুক তোমার মনসা। হে জগৎবাসী, কোন যুগে এমন মধুর লীলা আমার মনে হয় নাই। ভক্ত ভগবানকে আশীর্বাদ করেছে। কি আশীর্বাদ করেছে? আমার অশ্বিনী কথা বলছে, আমার সুকৃতি যত তোমায় অর্পিলাম নাথ, তুমি ভক্তের সঙ্গে প্রেম রঙ্গে হও প্রেমে বদ্ধ। আমার যা আছে ধর্ম পুণ্য সকল আজ তোমাকে দিলাম, অর্পণ করে দিলাম। হরি বল, তুমি মহাসুখে রও, মহারাষ্ট্রে রও, কান শান্তিময় কদম্ব ডালে বাঁশরি বাজাও, প্রেমানন্দে রাধার গুণ গাও, পুরাও ব্রজবাসীর সাজ। হরি তোমায় করি আশীর্বাদ। আজকে এই 54 নম্বর গ্রাম আমাদের এই মালকানগিরি, সত্যি পূর্ববঙ্গ থেকে। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি সখী ডেকে বলছি, সখী রে, কাঁদলে কি গৌর পাবি? কাঁদলে কি গৌর পাবি? তাই তো ভাবি, কে না কাঁদে গৌর বলে। সখী বলছে, জানিস সখী, আমি তো কাঁদি না, কে সে অন্তরে কাঁদালো আমার ভাষায় নয়ন জলে। আমি তারে পেলেম, কই জ্বলে মরলেম, সই গৌর প্রেম বিষালে। আমি জানি না কে এসে আমাকে কাঁদায়। কোন যুগে এমন লীলা, প্রাণ প্রতিষ্ঠা করা লীলা, মানবকে লক্ষণীয় বস্তুর দিকে নিয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, প্রাণের ঠাকুর গুরুচাঁদ আমার, গুরুচাঁদ আমার, গুরুচাঁদ। হরি বল, হরি বল, গুরুচাঁদ, হরিচাঁদ, গুরুচাঁদ, হরিচাঁদ। গুরুচাঁদের এই বাণী শোনরে তুই অশ্বিনী। হরি কি আশীর্বাদ করা প্রলাপ কাহিনী, মুখে উচ্চ কথা, ভজনে পরি বিবাদ।
আমার গুরুচাঁদ ঠাকুরকে আশীর্বাদ করে গুরুচাঁদকে ধন্য করেছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, আমি ছোট্ট বয়সে দেখেছি আমার বাবা গভীর নিশীতে উঠে যেখানে হরিনাম কীর্তন হতো ওড়াকান্দি ধামে, সেই ধামে গড়াগড়ি করত। আমি বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা তুমি এখানে গড়াগড়ি করো কেন? বলে, জানিস জগতে এই তিনটা বস্তু এর কোনো মূল্য নেই, মোল হয় না, অনমোল। তার একটা হলো ভক্তের চরণ ধুলি, আর একটা হলো ভক্তের পদধৌত জল, আর ভক্তের ভুক্ত উৎসৃষ্ট। এই তিনটা হলো জগতে মহাবল। আমি ক্ষীরোদ বিহারী হরি, আমি নিজে আচরণ করি, তুই তো অতি বয়সে ছোট্ট, তুই শিখে রাখ, তুই জগতের ভক্তকে শিখাবি। আর তোর যখন যখন এই বুকের মধ্যে যন্ত্রণা হবে, তখন এই ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি করবি। গুরুচাঁদ ঠাকুর এই ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি করছে। হরি বল, হরি বল। আমি আর কোন চাই না হরি, আমি আর কোন ধাম চাই না হরি, দয়াল দিও তোমার চরণ তরি, আর কোন ধাম চাই না হরি, দয়াল দিও তোমার চরণ তরি, আমি আর কোন ধন চাই না হরি। আমি জন্মে জন্মে যেন বলি বলি হরি, আমি জন্মে জন্মে জানো বলি হরি, হরি বলতে চলে জানো তুই নয়ন বাড়ি, আমি আর কোন ধন চাই না হরি। আমার এই মানুষ জন্মাল পাই কিনা পাই, আমার এই মানব জন্ম পাই কি না পাই, আমার এই দুর্লভ মানব জন্মাল হয় কিনা, আমার এই দুর্লভ মানব জন্মার হয় কি না হয়, এই ভক্তের চরণ চরণে ধুলে আমি গাইবে কে যাই, এই দুর্লভ মানব জন্ম হয় কি না হয়, এই ভক্তের চরণ ধুলি আমার পারের পারের সম্বল, এই ভক্তের চরণে ধুলি আমার পারের সম্বল, আমার নাই নয়ন জল, নাই ভক্তি বল, নাই ভক্তি বল,
ভক্তি বল ভক্তের চরণ ধুলি আমার পরের সম্বল আমার নাই নয়নে জল নাই ভক্তি বল এই ভক্তের চরণে ধুলি আমার পরের সম্বল সবে দাও দাও আমায় চরণে ধুলি সবে দাও দাও আমায় চরণে ধুলি আমি কিছু অঙ্গে মাখি কিছু মাথায় মাথায় তুলি সবে দাও দাও আমার চরণে ধুলি আমি এই ধুলি বলে পাবো দাও দাও সবে আমার চরণে ধুলি এমন প্রেমে ভেঙে গেল এমন প্রেমের বাজার ভেঙে গেল ওরে তুই কারা কারা ছাই বসে রবি এমন এমন প্রেমের বাজার এই হরি ভক্তে তরণ ধুলি এই হরি ভক্তের চরণে ধুলি আমি লয়ে যাই আমার মাথায় ধুলি এই হরি ভক্তের চরণে ধুলি আমি লয়ে লয়ে যাই আমার মাথায় তুলি এই হরি হরি ভক্তের চরণে ধুলি আমি লয়ে লয়ে যাই মাথায় তুলি আমি এমন দিনার পাই আমি এমন দিনার পাই কি না পাই এই ব্রজের ধুলি তুলে আমি গায়ে মেখে যায় এমন দিনার সবে দাও দা পামা আমায় দাও দাও সবাই চরণে ধুলি কিছু অঙ্গে অঙ্গে মাখি কিছু বেঁধে রাখি দাও দাও সবাই আমার চরণে ধুলি হরি বল হরি বল হরি বল হরি বল আমি আর কোন ধান চাই না হরি আমি আর কোন ধন চাই না হরি ওরা দিও
না করে দয়াল দিও দিয়া তোমার ওই চরণ তরি আরে কোন আমি চাই না করি আমি জন্মে 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 জন বলি হরি হরি বলতে হরি বল হরি বল হরি বল নয়নে বাড়ি আমি জন্মে জন্মে জানো বলি হরি হরি বল আমি এই ধুলি নিয়ে দেশে চলে যাই আমি এই ধুলি নিয়ে সে চলে যা আমি এ খাপে দেখা পাই কি এই ধুলি নিয়ে দে সে চলে যায় এই খেপে দেখা আমি পাই কি না পাই এই ধুলি নিয়ে দে সে চলে যায় এই ধুলির বলে জানো হরিচাঁদের দেখা পাই ধুলির বলে জানো যাদের দেখা পাই আমি আর কোনো ধন চাই না হরি হরি দিও তোমার চরণ করি আর কোন ধন চাই না হরি তুমি দিও আমায় চরণ করি আর কোন ধন চাই না হরি আমি আর কোনো ধন চাই না হরি আমি আর কোন ধন চাই না হরি দয়াল দিও তোমার হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল চাই না হরি আমি আর কোন ধন চাই না হরি তোমার চরণ করি আমি আর চাই না হরি ওই আমি আর কোন ধন চাই না হরি দিও তোমার চরণ করি হরি বল হরি বল হরি বল হরি 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 বল 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 জপিয়া নাম মতুয়া বীরে বক্ষ ভাষায় নয়ন নীরে একে অপরে জড়িয়ে ধরে কেন কাঁদে কিসের তরে কেন কাঁদে কিসের তরে ভক্তে তারা দেখে হরি ধুলাই দিয়ে গড়াগড়ি আজকে বুঝতে পারলাম মতুয়ারা কেন ধুলাই গড়াগড়ি দেয় জপিয়া নাম মতুয়া বীরে বক্ষ ভাষায় নয়ন নীরে একে অপরে জড়িয়ে ধরে কেন কাঁদে কিসের তরে ভক্তে তারা দেখে হরি ধুলাই দেয় গড়াগড়ি
প্রতিটা ধুলিকণার মধ্যে, ভক্তের চরণ ধুলির মধ্যে, ধুলিকণার মধ্যে তারা সর্বভূতে হরি দর্শন করে। আবার অশ্বিনীর অবদান। হরিবল হরিবল হরি হরিবল 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 হরিবল। তাই মহাজন বলছে হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা। যেবা করে সেই সেবা তার তুল্য কেবা। তাই করে মতুয়ারা সেবা মহোৎসব, কীর্তন আনন্দে মগ্ন হরি হরি রব। আজকে সেই হরিচাঁদের প্রেমের বাজারে সকল ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরাও, শ্রদ্ধাবান পিতাগণ সবার চরণে এই আঁচল পেতে এই গৃহকর্তার মায়েরা, বাবারাই এই করুণা ভিক্ষা চাইছে। জন্মে জন্মে এমনি ভাবে যেন চরণ ধুলি হরি নামে যেন নয়ন জলে। আর কিছু চাওয়ার নাই, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। ভবপাড়ে গিয়ে যেদিন দাঁড়াবো, ভবপাড়ের মাঝি আমার এই জীবন নামক ঝুলিটা ঝেড়ে ঝেড়ে দেখবে পারের মাসুল আছে কিনা, দেখবে হরি নামের, কৃষ্ণ নামের ভক্তের, গুরু সাধু বৈষ্ণব চরণের কৃপাঞ্জলি, চরণ ধুলি আছে কিনা। তাই সকলে একটু কৃপা করে চরণ ধুলি দিবেন। সেদিন যেন ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকতে না হয়, ঘাটের মাঝি যে সে যেন আপন করে আদর করে ডেকে নিয়ে তার চরণের পাশে জায়গা দেয়। এই আশীর্বাদ এই গৃহকর্তার পক্ষ থেকে এই তারকস্থলী চেয়ে রাখছি। সবাই একটু 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 করুণা কৃপা ভিক্ষা দিয়ে যাবেন এই পরিবারের সকল ভক্তবৃন্দকে। ঠাকুর তাদের প্রতি বড় কৃপা করেছে, এই ভক্ত সেবার দায়িত্ব দিয়েছে। জন্মে জন্মে জীবনে যতদিন বেঁচে থাকে তারা এমনি ভাবে যেন তারা এমনি ভক্ত সেবায় জীবন বিসর্গ উৎসর্গ করতে পারে। আর কিছু চাওয়ার তাদের নাই। মহাভাবের দ্বারা মানুষের মন নির্মল হয়। চরণ ধুলি নিচ্ছে, সবাইকে চরণ ধুলি দিচ্ছে। সকল দেবতাগণ এসে লক্ষ্য করছে এই রকম লীলা কোন যুগে ঠাকুর তুমি করনি। তাই পূর্ণ অবতারে পূর্ণ ব্রহ্ম হয়ে তুমি সকল জীবকে তরাতে এসেছো। তাই এই লীলা এই যুগে দেব নয়, দেবী নয়, নয় অবতার, পতিতে দেয়নি কেহ শিক্ষা অধিকার। শিক্ষা অধিকার করে গুরুচাঁদ দান, পুষ্পাঞ্জলি শ্রী গুরুচাঁদের লহ প্রণাম। সকলে গুরুচাঁদকে প্রণাম করছে। এই জ্বালাটা কেমন জ্বালা! বাহিরে বিষ জ্বালাময়, ভিতরে আনন্দ হয়। প্রেম আস্বাদন, প্রেম আস্বাদন, তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে, অন্য কেহ জানিতে পারে না। এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে। বিষ অমৃতে একত্রে মিলন। শত দুঃখের মধ্য থেকেও এত বড় সংকল্প করেছে আমার এই ভক্তগণ। একবার ভাবতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কত মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু মন নাই। কিন্তু এই ভক্তগণ ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর এইরকম ধন তুমি দিও না যে ধনে আমার মন কেড়ে নেয়। আমাকে কাঙাল করে রেখো, কিন্তু প্রেম ধনে আমাকে ধনী করে রেখো। ঠাকুর ডাক শুনেছে। পঞ্চদিবসীয় লীলামৃত করার সংকল্পে ব্রতী হয়েছে মায়েরা। এই 5 দিনে তারা অক্লান্ত পরিশ্রম করে
এই 54 নম্বর গ্রাম আশ্রমে পরিণত করে দিয়েছে, এই গৃহভবন আশ্রমে পরিণত করেছে। কত মানুষকে ডেকে তাদের সেবা দিচ্ছে। তাই ধন দিও ঠাকুর, হৃদয় কেড়ে নিও না। আমি ঠাকুরের কাছে বলে যাই তারকস্থলী থেকে, আমার তো কোনো স্বীকৃতি নাই, তবুও ঠাকুর তোমার কাছেই চাই, কার কাছে আর চাবো? তুমি এই ভক্তদের এই প্রেম ধনে ধনী করে রেখো, আমার আর কিছু চাওয়া নাই। এইরকম আস্থা, এইরকম শ্রদ্ধা, আস্থা যদি হয় মীরাবাইয়ের মতন কৃষ্ণ প্রসাদ ভেবে যদি করে বিষ ভক্ষণ, আস্থা যদি হয় মীরাবাইয়ের মতো কৃষ্ণ প্রসাদ ভেবে যদি করে বিষ ভক্ষণ, ভক্তিতে বাধ্য বিষ অমৃতে পরিবর্তন, সেই বিষ মানে কখনো হয় না ভক্তের মরণ। আজকে সকল কলুষ হরিভক্তের চরণে স্পর্শে সকল অমৃতে পরিণত হয়ে গেছে। এই বাড়ির চরণ ধুলি যদি কেউ ভক্তি ভরে নেয় মাথায় তুলি, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হবে। রোগ তো সামান্য জিনিস, আমার ঠাকুরের ভক্তের চরণ ধুলিতে ব্যাধি তো সামান্য জিনিস, ভব ব্যাধি সারে, যার জ্বলন্ত প্রমাণ আমি কোন এক সন্ধ্যায় বলেছিলাম। ঠাকুর বলেছেন, ক্রমে ক্রমে আসিবে এক যুগ ধরা তলে, হরিচাঁদ ধর্ম মতে মাতিবে সকলে। একথা কল্পনা নহে, জানো সত্যবাণী, কলি ধর্ম উদ্ধারিতে তরাবে সব প্রাণী। আমার ঠাকুর শুধু একার জন্য নয়, মতুয়াদের জন্য নয়। যদিও জনমন নমকুলে আমার, তবু আমিও নই নমর একার। ঠাকুর নিজের মুখে বলেছে, কলি ধর্ম উদ্ধারিবে তরাবে সব প্রাণী। আজ যারা পদতলে পরিছে কাঁদিয়া, হরিচাঁদ পরশেতে উঠিবে জাগিয়া। অভ্যর্থ অমোঘ শক্তি দিয়েছেন যিনি, নিশ্চয়ই জানিবে তত পতিত পরায়ণে। অন্ধজনে দিতে আলো অমানিকে মান, ওরা কান্দি অবতীর্ণ হলেন ভগবান। আমার ঠাকুরকে প্রমাণ করাতে হবে না, পূর্ণ ব্রহ্ম আসল দরকার নেই, ঠাকুর তো বলে না এগুলো। আমার ঠাকুর বলছে, এ যুগে আমি ভগবান নয়, আমার ভক্ত সব ভগবান। যা বুদ্ধের ইচ্ছা ছিল, আমি একা ভগবান নয়। মণি গোসাই একটা কথা বলতেন, আমি একা মণি নয়, আমি চেয়েছি এই মালকানগিরিতে আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ মণি তৈরি হোক, আমি চেয়েছিলাম তাই। কিন্তু আমাদের প্রারব্ধ, পূর্ব জন্মের কর্মফলের কারণে আমাদের সেই ভিতরের দিব্য জ্ঞানের মণিটা জ্বলে ওঠে নাই। মণি গোসাই বলেছিলেন, আমি একা মণি হতে চাইনি, সকলকে মণি তৈরি করব বলে এসেছিলাম। তাই কোন কোন মহাজন স্বামিত্ব তেজিয়া, নিচু জনে কোলে করে আপন বলিয়া। তাই হরিচাঁদ ঠাকুর এমন, তাই এই যুগে এসেছে নিচের পড়া মানুষকে, নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত মানুষদের নিজের কোলে তুলে নিতে এসেছে হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর শুধু মতুয়ারদের জন্য নয়। এই আলো হরিচাঁদ প্রথমে জ্বালিল, শতগুণে গুরুচাঁদ মোর প্রচারিল। সেই আলোকের জ্যোতি আজি জ্বলিছে অহর্নিশি, উজ্জ্বল করিছে ধরা অন্ধকার নাশি। তোদের ছেড়ে কোনোদিন থাকবো না কো একা, চিনতে পারবি সেদিন যেদিন পাবি দেখা। সারা দেশে হরি নামে পড়ে যাবে ঢেরা, সকল বর্ণ মিলবে আসি, ভাঙবে জাতির বেড়া। ডঙ্কা কাশি ঝাঁঝ ঝম্প সিংহা করো তাল, হরি হরি বলবে সবে সিংহা করো তালে, হরি হরি বলবে সবে হিংসা দেশ ভুলে। আজকে ঠাকুরের সেই বাণী পুরস্কৃত হয়েছে, প্রতিফলিত হচ্ছে। সকলে সমস্বরে হরি বলবো, সকলে সমস্বরে কৃষ্ণ বলবো, সকলে সমস্বরে গৌর বলবো। যেখানে সকল ভক্ত মিলে একাকার হয়ে যাবে, হৃদয়ে হৃদয় মিলন হয়ে যাবে, সেইটাই তো যুগ ধর্ম আমার। আর সেই ধর্মটাই আমার হরিচাঁদ ঠাকুরের সাম্যের ধর্ম। জয় জয় সকল ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলবো।
হরি হরি বল, বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল।